প্রিয় বন্ধুগণ, সকলে বৃন্দ, আজকে আপনাদের এই সমাবেশ এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যখন দেশে একটা ট্রানজিশন হচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে। প্রিয় বন্ধুগণ, এই সময়টা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় জাতির জীবনে। আপনারা সবসময় কথাটা মনে রাখার চেষ্টা করবেন, যেহেতু আপনারা শিক্ষক, আপনারা জাতি গঠন করবার কারিগর বলা হয় আপনাদেরকে, তাই না? আমার পারিবারিকভাবে আমরা শিক্ষক পরিবার, আমরা আপনাদের সমস্যাগুলোকে উপলব্ধি করি, বুঝি, এবং সেই জন্যই আপনাদের হয়ে কথা বলতে আমি এতটুকু দ্বিধা করি না। কারণ আমি বিশ্বাস করি যে দেশে শিক্ষাকে সঠিকভাবে নির্ধারণ না করা যাবে, তাকে স্ট্রাকচারের মধ্যে না আনা যাবে, কাঠামোর মধ্যে না আনা যাবে, সে জাতির সহজে কোনো উন্নয়ন হবে না। দুর্ভাগ্য আমাদের 53 বছর পার হয়েছে, সবচেয়ে দুর্বল জায়গা যদি কোনোটা থাকে সেটা আমাদের শিক্ষা ব্যবস্থা। বলতে এতটুকু দ্বিধা নেই যে আজকে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন রকম দুর্নীতি, চক্রান্তের বেড়া জালে শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। একটা জাতিকে যদি উপরে উঠতে হয় তাহলে অবশ্যই শিক্ষাকে ভিত্তি করে তাকে উপরে উঠতে হয়। যে দলটি কিছুদিন আগে দাবি করেছে যে তারা গণতন্ত্রের সবচেয়ে বড় পুরোধা, তাদের কারণেই দেশে স্বাধীনতা এসেছিল 1971 সালে, তাদের কারণেই দেশে গণতন্ত্র এসেছে, তারা গণতন্ত্রের কথা বলত, সেই দলটির কারণেই 2 বার এই গণতন্ত্র নিহত হয়েছে। একবার হয়েছে 1975 সালের স্বাধীনতার পরে, আরেকবার হয়েছে 2012 সালের পরে, যখন কেয়ারটেকার গভর্নমেন্টকে ধ্বংস করা। আপনারা দেখেছেন বৈষম্যের পাহাড় গড়ে তুলেছে। একদিকে নিজেরা হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে, অন্যদিকে আমাদের সাধারণ মানুষ তারা দুবেলা দুমুঠো খেতে পায়নি। আমাদের শিক্ষকেরা তারা তাদের পরিবারকে সঠিকভাবে একটা ভালো কাপড় কিনে দিতে পারে। আমরা নিজেই ভাবতে খুব অবাক লাগে যে বাংলাদেশের বাজেটে জিডিপির মাত্র 5% শিক্ষার জন্য দেওয়া হয়, মাত্র 5% জিডিপির জন্য দেওয়া হয়, জিডিপি থেকে শিক্ষার জন্য বরাদ্দ করা হয়। আজকে দাবি উঠেছে আপনাদের কাছ থেকে, আমি মনে করি অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি যে শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে? হবে না। অতীতে শিল্প কলকারখানা সব জাতীয়করণ করা হয়েছিল, তাতে করে লাভ হয় নাই, আবার শিল্প কারখানা বেসরকারি খাতে তুলে দিতে হয়েছে শিল্পকে, তাই না? অর্থাৎ আপনি যদি দিতে না পারেন, ডেলিভার করতে না পারেন, আপনি যদি জাতির প্রয়োজন মেটাতে না পারেন, তাহলে এটাকে জাতীয়করণ করে কোনো লাভ হবে না। আজকে পরিবর্তন এসছে, ছেলেরা প্রাণ দিয়েছে, মানুষ প্রাণ দিয়েছে, যে পরিবর্তন এনেছে, এখন আপনারা সবাই দলে দলে বেরিয়ে আসছেন, আমরা বেরিয়ে আসছি যে আমার এই দাবি মানতে হবে, আমার এই দাবি মানতে হবে, ওই দাবি মানতে হবে, তাই না? ঠিক কিনা? দাঁড়ান প্লিজ, প্লিজ। ওটা সবাইকে বাধ্য করা হয়, ওর মধ্যেই রুখে দাঁড়াতে হয়। ওই ছাত্রদেরকেও বাধ্য করা হয়েছিল চুপ করে থাকতে, আমাদেরকে বারবার জেলে পাঠানো হয়েছে, পাঠানো হয়নি, আমরা কিন্তু রুখে দাঁড়িয়েছি। এই জিনিসটা আমি বললাম এই জন্য যে আপনাদেরকে সেই মানসিকতা তৈরি করতে হবে, আপনাদেরকে সেই মানসিকতা তৈরি করতে, নাহলে জাতির কোনো উন্নতি হবে না, আপনি পারবেন না করতে। এই পিস ফিল করে সমাবেশ করলেন, বিরাট বিরাট সমাবেশ, সেলিম ভুঁইয়া সাহেবের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো,
আপনার বিরাট আপনার সমাবেশ করে দিয়েছিলেন ভূঁইয়া সাহেব, তাতে কি সমস্যার সমাধান হবে? হবে না। আপনার জাতীয়করণ করলেন, সবাই সরকারি চাকরি বাকরি পেতে থাকলেন, আপনার কেউ বাসের চাকরি, কেউ আপনার চাকরি পেতে থাকলেন, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। দুর্ভাগ্য আমাদের ছেলেরা এখন যেভাবে লেখাপড়া শিখে পাশ করে, এসএসসি পাশ করে, এইচএসসি পাশ করে, গ্র্যাজুয়েশন পায়, একটা শুদ্ধ ভালো বাংলা লিখতে পারে না। আপনাদের কথাগুলো একদম ভালো লাগবে না আমি জানি, দ্যাট ইজ দ্য ট্রুথ। বন্ধুগণ, এই জায়গাটা ঠিক করার সময় একটা আসে, এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি, পরিবর্তনের যে ধারণা এখন তৈরি হয়েছে মানুষের মধ্যে যে এখন একটা বোধ হচ্ছে এবার বোধহয় পরিবর্তন হবে, ঠিক না? সেই পরিবর্তনটা যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু জাতি চরমভাবে হতাশ হবে, জাতি ব্যর্থ হবে। নুরু সাহেবরা বারবার রাস্তায় মার খেয়েছেন, জেলে গেছেন, এমনকি এই বিদ্রোহের আগে পর্যন্ত টিভিতে নিয়ে গিয়ে বেদম প্রহার করেছে, এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরে জেল থেকে বেরোতে পারে। আর এই যে হাজার হাজার মানুষ যারা এই 15-16 বছর ধরে আওয়ামী লীগের পুলিশের হাতে, আওয়ামী লীগের হাতে নির্যাতিত নিপীড়িত হয়েছে, অসংখ্য মিথ্যা মামলা তৈরি হয়েছে, গায়েবী মামলা তৈরি হয়েছে, তাই না? এই মামলাগুলো যেন প্রত্যাহার হয়ে যায়, তার জন্য আমাদেরকে জোর গলায় কথা বলতে হবে। তো বন্ধুগণ, আমি আরেকটা অনুরোধ করব যে আমরা এখন বর্তমান যে সরকার এসছে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, এই সরকার তো যারা আন্দোলন করেছে তারাই, তাকে আমরা সবাই মিলেই এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেব, কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবেন। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো রাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 111 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। একটা কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে ভূতগুলোকে নিয়ে তারা জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে। আমরা ইনশাআল্লাহ কখনোই ব্যর্থ হইনি। আমরা 52 সালে ভাষা আন্দোলনে জয়ী হয়েছি, আমরা 69-এ জয়ী হয়েছি, 71-এ জয়ী হয়েছি, আমরা 90-এ জয়ী হয়েছি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে। এবার আমাদের আন্দোলন শুরু হয়েছিল আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে। আমরা ইনশাআল্লাহ এখানেও জয়ী হব। তো এখন উনি আমাদের একটা কাগজ তুলে দিয়েছেন যে ম্যাডামের একটা ঘোষণা ছিল চাকরি জাতীয়করণ করার জন্য। ম্যাডামের ঘোষণা তো সকলের জন্য শিরোধার্য। আমাদের সরকারে আসতে হবে তো, সরকারে আসতে হবে তো নাকি? সরকারে কখন আসতে পারবেন? জনগণ যদি ভোট দিয়ে আপনাকে সরকারে পাঠায়, তাই না? ভোট দিবে কখন? যখন আপনি জনগণের কাছে প্রমাণিত হবেন যে আপনি যোগ্য এবং আপনি আগামী 5 বছর তাদেরকে সুষ্ঠুভাবে তার সেবা করবেন, তার কাজ করতে পারবেন, তাই না? কিন্তু সবখানে আমরা সেই সব শুনতে পাচ্ছি, পত্র পত্রিকায় বাইরে বিভিন্নভাবে সমালোচনা হচ্ছে না?
এই সমালোচনা যেন না হয় তার কাজ করতে হবে। তো আর একটা কথা বলি ভাই, এটা একদম আমার নিজের কথা, দলের কথা না। শিক্ষকদেরকে দল কানা হলে চলবে না। শিক্ষকদেরকে দলীয় রাজনীতির একটু দূরে থাকতে হবে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। যারা কাজ করতে পারবে তাদেরকে নিয়ে আসতে হবে। এটা যদি আপনারা মন থেকে করতে পারেন তাহলেই পরিবর্তন হবে, আর তা নাহলে পরিবর্তন হবে না। বন্ধুগণ, আমি আগেই বলেছি যে আমি খুব আশাবাদী মানুষ, ইতিবাচক মানুষ। অনেকেই বলে যে কি হলো, আমি বলছি এই পর্যন্ত তো হলো, হাসিনা পলায় গেছে, এটা হলো না? পার্লামেন্ট ভেঙে গেল, এটা হলো না? ম্যাডাম বের হলো, এটা হলো না? বাকি কাজটা এখন আমাদেরকে করতে হবে, তার জন্য কাজ করতে হবে। দরকার হলে আবার রাজপথে নামতে হবে, দরকার হলে আবার বুকে রক্ত দিতে হবে, এবং সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা সত্যিকার অর্থেই এই দেশে প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করবো। ম্যাডামের স্বপ্নকে বাস্তবায়িত করবো, তারেক রহমানের সাহেবের স্বপ্নকে বাস্তবায়িত করবো।